আজকে আমরা লেটার ওয়ার্ড সেন্টেন্সের একটা কম্বিনেশন দেখব। খেয়াল করবেন, আমরা যদি একটা গাছকে বিবেচনা করি, পাতা বা পাতার সমষ্টি মিলে একটা ডাল হবে, ডাল বা ডালের সমষ্টি মিলে একটা গাছ হবে। এখন পাতার জায়গায় যদি আমরা লেটার বিবেচনা করি, যে পাতা মানে লেটার, ডাল মানে ওয়ার্ড, আর গাছ মানে সেন্টেন্স, তাহলে দেখেন পাতা বা পাতার সমষ্টি মিলে কি হবে? ডাল। হ্যাঁ, লেটার বা লেটারের সমষ্টি মিলে ওয়ার্ড। আর ডাল বা ডালের সমষ্টি মিলে কি হবে? গাছ। হ্যাঁ, ওয়ার্ড বা ওয়ার্ডের সমষ্টি মিলে কি হবে? সেন্টেন্স হবে। বিষয়টা এরকম, লেটার বা লেটারের সমষ্টি মিলে আমরা ওয়ার্ড পাই, ওয়ার্ড বা ওয়ার্ডের সমষ্টি মিলে আবার সেন্টেন্স হবে। সেন্টেন্সকে ভাঙলে ওয়ার্ড পাবো, ওয়ার্ডকে ভাঙলে আবার লেটার পাবো। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? লেটার বা লেটারের সমষ্টি মিলে কি হবে? ওয়ার্ড, ওয়ার্ড বা ওয়ার্ডের সমষ্টি মিলে কি হবে? সেন্টেন্স। আচ্ছা, এরপরে আমরা সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করব। দেখেন, সেন্টেন্স স্ট্রাকচারে বলা থাকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আসলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কি সেন্টেন্স হওয়ার জন্য জরুরি? না। সেন্টেন্স হওয়ার জন্য মেইন পয়েন্ট হলো ভার্ব থাকবে। কিভাবে? আমরা যদি পাঁচজন ব্যক্তিকে বিবেচনা করি, পাঁচজন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তির হাত আছে, মাথা আছে এবং বাম হাত আছে, মানে দুইটা হাত আছে। দ্বিতীয় ব্যক্তির ডান হাতটা নাই, মাথা আছে, বাম হাত আছে। তৃতীয় ব্যক্তির বাম হাতটা নাই, ডান হাত আছে, মাথা আছে। চতুর্থ ব্যক্তির মাথা আছে, দুইটা হাতই নেই। আচ্ছা, পঞ্চম নাম্বার ব্যক্তির পুরো হিউম্যান বডি আছে, কিন্তু হিউম্যান বডির সাথে মাথার যে কানেকশন, লিঙ্কিং মার্কার, সেটা নাই, মানে সংযুক্ত নাই, মানে সংযোগ নাই। আচ্ছা, এই ক্ষেত্রে প্রথম অবস্থানে যে ব্যক্তি পরিপূর্ণ হিউম্যান স্ট্রাকচার আল্লাহ তাআলা দান করছে, কে? মাথা আছে, দুইটা হাত আছে। এখন দ্বিতীয় ব্যক্তির ডান হাতটা নাই। এখন কোন একটা ব্যক্তির যদি একটা হাত না থাকে, সে কি বাঁচবে? অবশ্যই বাঁচবে, কিন্তু পরিপূর্ণ না। তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে আমরা বিবেচনা করছিলাম যে তার বাম হাতটা নাই। এখন কোন ব্যক্তির যদি বাম হাত না থাকে, সে কি বেঁচে আছে? পৃথিবীতে এরকম মানুষ আছে? আছে, অনেক আছে। তার মানে বাম হাতটা না থাকলেও সে বেঁচে থাকবে, কিন্তু প্রথম ব্যক্তির মতো কি পরিপূর্ণ না। প্রথম ব্যক্তি কেমনে পরিপূর্ণ হলো? তার দুইটা হাতই আছে, এই জন্য সে পরিপূর্ণ। আচ্ছা, চতুর্থ অবস্থানে যে আমরা ব্যক্তিকে দেখতে পেলাম, তার দুইটা হাতই নাই। এখন দুই হাত নাই এরকম ব্যক্তি কি বেঁচে আছে পৃথিবীতে? হ্যাঁ, অনেক আছে। তাহলে দুই হাত না থাকলেও বাঁচবে, কিন্তু পরিপূর্ণ না। এবার পঞ্চম নাম্বার ব্যক্তির ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি যে তার পুরো শরীরই আছে, কিন্তু মাথার সাথে সংযোগ নাই, তাহলে কি বাঁচবে? না, বাঁচবে না। একটা বিষয় কি জানেন, একজন ব্যক্তিকে, একজন মানুষকে যদি বাঁচাইতে চান, তার সর্বনিম্ন একটা অংশ, সেটা মাথা অবশ্যই লাগবে। তাহলে বিষয়টা এরকম, মাথা ছাড়া মানুষ বাঁচবে না, মাথা ছাড়া মানুষ বাঁচবে না। এখন বাম হাতকে কাটে যদি ডান হাতে বসাইতে চান, এটা সম্ভব না। ডান হাতকে কাটে যদি আবার বাম হাতে বসাইতে চান, এটাও সম্ভব না। তার মানে এখানে আমরা তিনটা বিষয় পাইলাম। তিনটা বিষয় কি? মাথা ছাড়া কখনো মানুষ বাঁচবে না, বাম হাতকে ডান হাতে এবং ডান হাতকে বাম হাতে বসানো যাবে না। এখন আমাদের সিলেবাস তো বাম হাত, ডান হাত, মাথা বুঝে না। তাহলে কি আমরা যে অংশটার নাম দিলাম ডান হাত, আচ্ছা, এটাকে যদি আমরা ধরি সাবজেক্ট, মাথা এটা ভার্ব, বাম হাতকে যদি ধরি অবজেক্ট, তাহলে কি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, তাহলে একটা দেখেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তারপরে দেখেন পরের অবস্থানে যে ব্যক্তিটার বাম হাত, ডান হাতটা নাই, তাহলে কি থাকলো? ভার্ব এবং অবজেক্ট। তৃতীয় অবস্থানে যে ব্যক্তিটা দেখলাম কি আছে? সাবজেক্ট এবং ভার্ব। আচ্ছা, চতুর্থ অবস্থানে যে ব্যক্তিকে দেখলাম কি আছে? শুধু ভার্ব। আর পঞ্চম অবস্থার ব্যক্তির ভার্বটা নাই। তার মানে পঞ্চম অবস্থার ব্যক্তিটা সাধারণত সেন্টেন্স হবে না। মাথা ছাড়া যদি কখনো মানুষ না বাঁচে, একইভাবে ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হবে না। ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হওয়া সম্ভব না। এরপরে আছে ওই যে বাম হাতকে যদি ডান হাতে বসানো না যায়, ডান হাতকে যদি বাম হাতে বসানো না যায়, তাহলে ডান হাতকে যদি বাম হাতে বসানো না যায়, সাবজেক্টকে কখনোই অবজেক্টের ঘরে বসানো যাবে না। আর বাম হাতকে যদি ডান হাতে বসানো না যায়, অবজেক্টকে কখনোই সাবজেক্টের ঘরে বসানো যাবে না। তাহলে আমরা তিনটা পয়েন্ট মনে রাখবো। ভার্ব ছাড়া কখনো সেন্টেন্স হবে না, সাবজেক্টকে অবজেক্টের ঘরে, অবজেক্টকে সাবজেক্টের ঘরে বসানো যাবে না। এক্সাম্পল যদি খেয়াল করেন, এই যে ক্রিকেট খেলার মাঠে যখন আমরা সাধারণত যাই, যখন কেচ ওঠে, মুশফিক সাধারণত কি কিপিং থাকে, মুশফিক কি বলে? এ তামিম বলটা ধর, এইভাবে বলে না, কি বলে? ক্যাচ। তাহলে দেখেন ক্যাচ, এটা একটা ভার্ব। হ্যাঁ, এটা নিয়েও একটা সেন্টেন্স তৈরি করা সম্ভব বা সেন্টেন্স হবে, কিন্তু ক্যাচ এইটা ভার্ব, এটা দ্বারা পরিপূর্ণ সেন্টেন্স হওয়া সম্ভব না। তাহলে কোন ধরনের সেন্টেন্স? হ্যাঁ, এটা হতে পারে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কিছু একটা হবে, কিন্তু আপনাকে মানতেই হবে এটা মূলত আমাদের একটা সেন্টেন্স, কিন্তু এটা পরিপূর্ণ সেন্টেন্স না। পরবর্তী ভিডিওতে বিস্তারিত দেখবো আমরা। ধন্যবাদ।